আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যেহেতু এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছি, বাংলাদেশে বইছে নির্বাচনের হাওয়া, আমরা প্রবাসীরাও নির্বাচনের হাওয়াতে পাল দিচ্ছি। তো বাহারের একটা ঘটনা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সে বিষয়ে যেহেতু প্রবাসে অবস্থান করছি, কিছু কথা না বললেই নয়। আমরা যারা অফিসিয়াল জব করি বিদেশে, বিশেষ করে কাতারে আমি যা আছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কোনো পার্সেল ডেলিভারির জন্য যখন অর্ডার করি, সো অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি বয় আমাদের অ্যাড্রেসে দিয়ে যায়। আমরা যদি অন্য কোথাও, অর্থাৎ নিজের অফিস ছাড়াও অন্য কোথাও যদি আমরা পার্সেলের অর্ডার করি, সেই অ্যাড্রেসই দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো বাহরাইনে যেটা হয়েছে, অনেক প্রবাসীরা সাধারণত তার অফিস অ্যাড্রেস জানে না, বা যে কর্মস্থল বা তাদের দেখা যায় ক্যাম্প, তো সেই ক্যাম্পে অবস্থান করে, সবার অ্যাড্রেস এক। তো এরকম একটা ঘটনা ঘটেছে যে অনেক প্রবাসীরা মিলে ওই একই অ্যাড্রেস ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে ডেলিভারি বয় এজন্য ওই ব্যালট পেপারগুলো ওখানেই দিয়ে গেছে, এবং সে বিষয়ে একজন ভিডিও করে অনলাইনে ছাড়ার কারণে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের কাতারে এটার ব্যতিক্রম, কারণ কাতারে আমাদের এই ব্যালট পেপার দিয়ে যাবে না, ব্যালট পেপার আমাদের নিজেদেরকেই সংগ্রহ করতে হবে। এটা একটা ভালো নিয়ম। তো এইটা যদি হতো বাহরাইনে, তাহলে এই ঘটনাটা ঘটতো না, বা এরকম ধূম্রজাল সৃষ্টি হতো না। আরেকটা বিষয় বলে রাখি, যারা এই বিষয়ে খুব টেনশনে আছেন দেশে, যে ব্যালট পেপার আমরা যারা প্রবাসীরা গ্রহণ করব এবং ভোট দেবো, এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই, দুর্নীতির কোনো সুযোগ নেই। যেহেতু আমার ব্যালট পেপারের স্ক্যান করে অ্যাপের সাথে মিলিয়ে তারপর আমাকে ভোট দিতে হবে, নিজের ভোট নিজেই দিতে হবে। এবং ওখানে এমন কোনো ঘটনা ঘটে নাই যে কেউ একজনের ভোট আরেকজনে দিচ্ছে। ওখানে ভিডিওটা হচ্ছে ব্যালট পেপারগুলো ওনারা ডেলিভারি পাওয়ার পরে ওনারা জাস্ট বিলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ যার যা ব্যালট পেপার তাকে দেওয়ার জন্য ওনারা ওখানে কাউন্ট করতেছিল। তো তৎক্ষণাৎ কেউ ভিডিও করে এটা ছাড়ার কারণে আজকে ধূম্রজালটা সৃষ্টি হয়েছে। তো আশা করি আমরা প্রবাসী যারা তারা ভোট দিতে পেরেছি, এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। যেহেতু নতুন একটা প্রসেস, নতুন একটা সিস্টেম, আশা করি পরবর্তীতে এরকম কোনো ধূম্রজাল সৃষ্টি হবে না। এবং আমরা যারা প্রবাসী আছি আমাদের আরও বেশি সচেতন হতে হবে। তবে ওখানে ভুলের কিছু হয় না, এটাই আমার দিক থেকে আমি বলতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।